আজকে আমরা স্পোকেন ক্লাস 17 স্পিচ অ্যান্ড প্রেজেন্টেশন বক্তব্য এবং কিভাবে প্রেজেন্টেশন উপস্থাপন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে পড়ব। তো মাঝখানে একটা শীট রয়ে গেছে, সেটা আমরা আগামী ক্লাসে পড়ব। স্পিচ অ্যান্ড প্রেজেন্টেশন, বিগিনিং অফ আ স্পিচ, বক্তৃতার প্রথম অংশ। আমরা কিভাবে বক্তব্য দিব, কথা বলবো, সে বিষয়ে আজকে আমরা পড়ব। হুম। আচ্ছা, ফরমেশন 1। একজনে দেখে দেখে পড়ে অর্থ বলুন। পড়ুন, তারপর আমি অর্থ বলছি না পারলে। এমডি ইসমাইল সাকাফি, আপনি বলুন, আপনি পড়ুন। শুনতে পাচ্ছেন আমাকে? এমডি ইসমাইল সাকাফি অথবা আসওয়াদ আক্তার। আজম, তবে আপনি পড়ুন। একজন দেখে দেখে পড়ুন, ইংরেজি পড়ুন, আমি অর্থ বলছি। আচ্ছা, আমি পড়ি, আপনারা খেয়াল করে শুনুন। দ্য অনারেবল গেস্টস, আপনাদের থেকে একজনে পড়লে এটা অনেক ভালো হতো, আপনারা অনেক ভালো পারতেন। আচ্ছা, সমস্যা নেই। খেয়াল করুন সবাই। দ্য অনারেবল গেস্টস, সম্মানিত অতিথিবৃন্দ। রিসপেক্টেবল জাজ, সম্মানিত বিচারক মণ্ডলী। ডিস্টিংগুইশেড টিচার্স, ডিস্টিংগুইশেড টিচার্স মানে হলো বিশিষ্ট শিক্ষকবৃন্দ। অ্যান্ড ডিয়ার অডিয়েন্স, এবং প্রিয় সুধী, প্রিয় শ্রোতা মণ্ডলী। ওয়েলকাম টু দ্য স্পিচ প্রোগ্রাম অর্গানাইজড বাই আহমদ এডুকেশন। আহমদ এডুকেশন কর্তৃক আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে স্বাগতম জানাই। আহমদ এডুকেশন কর্তৃক আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। হ্যাঁ। Indeed, all the prizes are due to Allah. Indeed, all the prizes are due to Allah. প্রকৃতপক্ষে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। The owner of the entire world, যিনি, the owner, যিনি মালিক, of the entire world, সমগ্র বিশ্বের যিনি মালিক, সমগ্র বিশ্বের যিনি মালিক। পিস বি আপন আওয়ার ডিয়ার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ফরমেশন 2, দাব 2। অল দ্য প্রাইজেস আর ডিউ টু আল্লাহ। অল দ্য প্রাইজেস আর ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হু ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েটনস, ক্রিয়েশনস। তো হু ইজ দ্য ক্রিয়েটর, যিনি হলেন সৃষ্টিকর্তা, অফ অল ক্রিয়েটরস, ক্রিয়েশনস, সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা। ক্রিয়েশনস মানে হলো সৃষ্টি, যিনি হলেন সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা। ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা। উই সেন্ড ব্লেসিংস অ্যান্ড স্যালুটেশনস বা সালুটেশনস আপন আওয়ার মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজ ফ্যামিলি অ্যান্ড অল অফ হিজ কম্পানিয়ন্স রাদিয়াল্লাহু আন রাদিয়াল্লাহু আনহুম। আচ্ছা, তো উই সেন্ড ব্লেসিং, ব্লেসিং মানে হলো মানে দোয়া, এন্ড আর হলো সালুটেশনস, সালুটেশনস, এটা অর্থ হলো সালাম, শান্তি।
অর্থাৎ দুরুদ এবং সালাম। তো আমরা এখানে উই সেন্ট, আমরা প্রেরণ করি, পাঠাই, ব্লেসিং এন্ড সালুটেশনস, দুরুদ এবং সালাম। অর্থাৎ এটাকে আমরা বাংলা যদি অনুবাদ করতে চাই তাহলে দুরুদ মানে দোয়া, আর সালাম মানে হলো শান্তি। আর ওয়াটাকে স্যালুটেশন হবে না স্যালুটেশন, মানে হ্যাঁ, ক্লিয়ার হলো? এই ওয়ার্ডটা ক্লিয়ার হওয়া গেল না, এটা ওয়ার্ডটা কি হবে? স্যালুটেশনস। স্যালুটেশন। হ্যাঁ, টিয়ন্স। হ্যাঁ, দুরুদ ও সালাম বর্ষিত হোক, আমরা প্রেরণ করি দুরুদ ও সালাম, পাঠাই আপন আওয়ার মেসেঞ্জার, আমাদের রাসূল। মেসেঞ্জার মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, হিজ ফ্যামিলি তার পরিবারবর্গের উপর, অ্যান্ড অল অফ হিজ কম্পানিয়ন্স এবং তার সকল সাহাবা কেরামদের উপর। আর আর এতে রাদিয়াল্লাহু আলাইহিম। ফার্স্ট অফ অল, সর্বপ্রথম, আই উড লাইক টু ওয়েলকাম, আমি স্বাগতম জানাতে চাই, দ্য অনারেবল গেস্ট, সম্মানিত অতিথিবৃন্দ, রিসপেক্টেবল জাজ এবং সম্মানিত বিচারক মণ্ডলী, এবং ডিস্টিংগুইশেড টিচার্স এবং বিশিষ্ট শিক্ষক, অ্যান্ড ডিয়ার লিসেনার্স এবং শ্রোতামণ্ডলীর উপর, প্রিয় শ্রোতামণ্ডলী সবাইকে আমি কি জানাই? স্বাগতম জানাই। তারপরে আই এম ভেরি গ্রেটফুল টু আহমদ এডুকেশন ফর অর্গানাইজিং দিস ওয়াসাম স্পিচ প্রোগ্রাম। আই এম ভেরি গ্রেটফুল, আমি খুবই কৃতজ্ঞ আহমদ এডুকেশনের প্রতি, ফর অর্গানাইজিং, অর্গানাইজিং মানে হলো আয়োজন করার জন্য, দিস ওয়াসাম স্পিচ প্রোগ্রাম, এই ধরনের মানে অসাধারণ বক্তৃতা প্রোগ্রাম, অনুষ্ঠান আয়োজন করার জন্য আহমদ এডুকেশনের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তার হলো ফরমেশন 3। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্থাৎ বক্তব্যের শুরুতে আপনারা এই যে এইভাবে এখানে যে কোনো একটা বললেই হবে, যে কোনো একটা বলে আপনারা কি করতে পারেন, বক্তব্য আমরা শুরু করতে পারি। তারপরে মূল বিষয় কিভাবে আসবে সেখানে আরো সামনে আসতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দা অনারেবল গেস্ট, সম্মানিত অতিথিবৃন্দ, স্কিল্ড জাজ এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, এবং ডিস্টিংগুইশেড টিচার্স এবং বিশিষ্ট শিক্ষক মণ্ডলী, টিচার, অ্যান্ড ডিয়ার অডিয়েন্স, সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রিয় শ্রোতা মণ্ডলী। স্যার, স্যার এখানে ওখানে একটু জানতে চাইছিলাম, জি, ডিস্টিং গেছে? ডিস্টিংগুইশেড, ডিস্টিংগুইশেড। ঘুষ হেড। হ্যাঁ, ডিস্টিংগুইশেড। হ্যাঁ, ডিস্টিংগুইশেড। তারপরে আসেন, আচ্ছা, তারপর হলো ফার্স্ট অফ অল মানে সর্বপ্রথম, আই উড লাইক টু ওয়েলকাম, আমি স্বাগতম জানাই, ইউ অল আর্মলি, আর্মলি মানে হলো উষ্ণভাবে, এক কথায় উষ্ণ অভ্যর্থনা, আমি সকলকে উষ্ণ অভ্যর্থনা জানাই। আর্মলি মানে হলো উষ্ণভাবে, আমি সকলকে কি স্বাগতম জানাই, এক কথায় উষ্ণ অভ্যর্থনা জানাই সকলকে। ইনডিড, প্রকৃতপক্ষে, অল দ্য প্রাইজ প্রাইজেস অ্যান্ড থ্যাঙ্কস আর ডিউ টু আল্লাহ, মানে সমস্ত, অল দ্য প্রাইজেস, সমস্ত প্রশংসা, প্রকৃতপক্ষে সকল প্রশংসা ও কৃতজ্ঞতা, অ্যান্ড থ্যাঙ্কস মানে ধন্যবাদ, কৃতজ্ঞতা, ডিউ টু আল্লাহ, আল্লাহর জন্য, হু হ্যাজ ক্রিয়েটেড আস, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মে পিস বি আপন দ্য লিডার অফ অল প্রফেটস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মে পিস বি এবং শান্তি বর্ষিত হোক, আপন দ্য লিডার আমাদের নেতা, অফ অল প্রফেটস সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের লিডার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আসলে আই এম ভেরি হ্যাপি, আমি খুবই আনন্দিত, টু পার্টিসিপেট ইন দিস এক্সিলেন্ট স্পিচ প্রোগ্রাম অর্গানাইজড বাই আহমদ এডুকেশন। আই এম ভেরি হ্যাপি, আমি খুবই আনন্দিত, টু পার্টিসিপেট মানে অংশগ্রহণ করে, ইন দিস এক্সিলেন্ট স্পিচ এই অসাধারণ বক্তৃতা অনুষ্ঠানে, যেটা অর্গানাইজড আয়োজন করা হয়েছে বাই আহমদ এডুকেশন, এক কথায় আহমদ এডুকেশন কর্তৃক আয়োজিত এই ধরনের এই অসাধারণ চমৎকার বক্তৃতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমি খুবই আনন্দিত।
আমি খুবই আনন্দিত। তারপর হলো অ্যাড্রেসিং দ্য অডিয়েন্স, শ্রোতাদের সম্বোধন করা। আচ্ছা, তারপরে খেয়াল করুন আমরা শ্রোতাদের সম্বোধন কিভাবে করব। ডিয়ার অডিয়েন্স বলতে হবে প্রিয় সুদীপ বৃন্দ, ডিয়ার লিসেনার্স, লিসেনার্স প্রিয় শ্রোতা মণ্ডলী, ডিয়ার ব্রাদার্স প্রিয় ভাইয়েরা, ডিয়ার ফ্রেন্ডস প্রিয় বন্ধুগণ, মাই বিলাভড ব্রাদার্স আমার প্রিয় ভাইয়েরা, মাই বিলাভড ফ্রেন্ডস আমার প্রিয় বন্ধুগণ। প্রেজেন্টিং দ্য টপিক, তখন এইটা হলো আমরা শ্রোতাদের এই সমস্ত বাক্যগুলো বলে আমরা কি করব, সম্বোধন করব। যখন কোনো কিছু বলবো, ডিয়ার অডিয়েন্স, ডিয়ার লিসেনার্স, ডিয়ার ব্রাদার্স, ডিয়ার ফ্রেন্ডস, মাই বিলাভড ব্রাদার্স, বিলাভড ব্রাদার্স, মাই বিলাভড ফ্রেন্ডস, এইগুলো বলি। তারপর হলো বিষয় উপস্থাপন করার আগে যে বিষয়গুলো আমরা, টুডে আই উড লাইক টু টেল, আই উড লাইক টু, টুডে আই উড লাইক টু টেল সামথিং অন, তারপর কি বিষয়ের উপর আমরা কথা বলবো, অন দা হোলি কোরআন। তাহলে কোরআন সম্পর্কে আমরা যদি কোনো কিছু বলতে চাই, তাহলে সেই বিষয়টা আমরা এখানে আনবো, যে বিষয়ে কথা বলবো সে বিষয়ে আনবো। নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট, আমি এখন এই বিষয়ে কথা বলবো। তারপরে এখানে যে বিষয়ে আমরা কথা বলবো সেই বিষয়ে আনবো, অ্যাবাউট ইসলাম। টুডে আই উইল ট্রাই টু মেক আ শর্ট স্পিচ অন, আজ আমি এই বিষয়ে একটি সংক্ষিপ্ত বক্তৃতা করার চেষ্টা করব, সে বিষয়টিকে এখানে আনবো। তারপর হলো নাও আই উইল ট্রাই টু প্রেজেন্ট মাই লেকচার, এখন আমি অমুক বিষয়ে আমার বক্তৃতা উপস্থাপন করতে চেষ্টা করব। টুডে আই উইল টক অ্যাবাউট, অ্যাবাউট কি বিষয়ে কথা বলবো, হ্যাঁ অ্যাবাউট ধরেন স্পিকিং ইংলিশ, হাউ টু, হাউ টু লার্ন টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি, এই বিষয়ে আমরা কথা বলবো। তারপর আমরা বিষয় শুরু করব। এবার আসেন হলো আমরা কয়েকটা বিষয়, একটা বিষয়ের উপর আমরা যখন কয়েকটা ভাগে স্টেপ বাই স্টেপ কথা বলবো, তখন আমরা ক্রমধারাগুলো কিভাবে বলবো, যে প্রেজেন্টিং দ্য সিকোয়েন্স, ক্রমধারা উপস্থাপন করা, সেটা কিভাবে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত। তো দ্য ফার্স্ট অন প্রথমটি, দ্য সেকেন্ড অন দ্বিতীয়টি, দ্য থার্ড অন তৃতীয়টি, দ্য ফোর্থ অন চতুর্থটি, লাস্ট বাট নট দ্য লিস্ট সর্বশেষে কিন্তু সবচেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তো লাস্ট আমরা যে বিষয়টা বলবো, কোন একটা বিষয় দেখা যায় বক্তৃতার শেষ অংশে একটা গুরুত্বপূর্ণ একটা কথা থাকে, যে আমরা সবাই এটা এটা করবো বা এটা এই জিনিসটা করব, এরকম একটা কথা থাকে, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট থাকে। তো সেটার আগে আমরা, কথাটার আগে আমরা এই কথাগুলো, লাস্ট বাট নট দ্য লিস্ট, সর্বশেষে বলছি কিন্তু সবচেয়ে কম গুরুত্বপূর্ণ নয়, এই আর কি, লাস্ট বাট নট দ্য লিস্ট। তারপর হলো প্রেজেন্টিং দ্য ওপিনিয়ন, ক্রম, প্রেজেন্টিং দ্য ওপিনিয়ন, এখানে অর্থটা ভুল লিখছে, এখানে ওপিনিয়ন মানে মতামত উপস্থাপন করা। কিভাবে আমি আমার মতামত উপস্থাপন করতে পারি, যেরকম মতামত বলতে, যেমন আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে এটা আমাদের জন্য করণীয়, উচিত। পরবর্তী আমরা যেটা বলবো, আমি যেটা মনে করি সেটা আমি বলবো। আই ডোন্ট থিঙ্ক দ্যাট, আমি মনে করি না যে, কি মনে করি না সেটা আমরা উল্লেখ করব। ইন মাই ওপিনিয়ন, আমার মতে, ইন মাই ওপিনিয়ন, বা ইন মাই পয়েন্ট অফ ভিউ, আমার দৃষ্টিকোণ থেকে। আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে, আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে। তারপর হলো প্রেজেন্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট টপিক, একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা, একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা। ডিয়ার ব্রাদার্স, লুক অ্যাট দ্য ইম্পর্ট্যান্ট অফ লার্নিং ইংলিশ, প্রিয় ভাইরা ইংরেজি শেখার গুরুত্বের দিকে লক্ষ্য করুন। লুক অ্যাট, লুক অ্যাট মানে লক্ষ্য করুন, লুক মানে লক্ষ্য করুন, কিসের প্রতি, অ্যাট দ্য ইম্পর্ট্যান্ট, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্বের প্রতি, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স, গুরুত্বের প্রতি কি করুন, লক্ষ্য করুন। বা ডিয়ার লিসেনার্স, লেটস হ্যাভ আ লুক অ্যাট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, প্রিয় শ্রোতাবৃন্দ চলুন ইংরেজি শেখার গুরুত্বের দিকে লক্ষ্য করি। লেটস মানে চলুন, চলুন, হ্যাভ আ লুক, হ্যাভ আ লুক লক্ষ্য করি, অ্যাট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্বের প্রতি লক্ষ্য করি। তাহলে ডিয়ার অডিয়েন্স, যে কোনো একটার মাধ্যমে আপনি কি করতে পারেন, গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে বলতে পারেন, যে কোনো একটা বাক্যের মাধ্যমে। তারপর ডিয়ার লিসেনার্স, এটা তো বললাম। তারপর হলো ডিয়ার অডিয়েন্স, টেক আ লুক মানে কি করুন, লক্ষ্য করুন, টেক আ লুক
অথবা লেটস হ্যাভ আ লুক, অথবা লুক অ্যাট, এরকম। তো লুক অ্যাট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার প্রতি কি করুন, লক্ষ্য করুন। তারপর হলো এন্ডিং দ্য স্পিচ, বক্তৃতার শেষ অংশ আমরা কিভাবে বলবো, বক্তৃতার শেষ অংশ। সো ডিয়ার লিসেনার্স, লেটস লার্ন ইংলিশ, প্রিয় শ্রোতাবৃন্দ, চলুন আমরা ইংরেজি শিখি, চলুন আমরা। সো ডিয়ার লিসেনার্স, লেটস লার্ন ইংলিশ, চলুন আমরা ইংরেজি শিখি। সো ডিয়ার অডিয়েন্স, সুতরাং প্রিয় সুদীপবৃন্দ, আমাদের ইংরেজি শেখা, উই শুড লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা উচিত। সো ডিয়ার ব্রাদার্স, আমাদের প্রিয় ভাইরা, উই হ্যাভ টু লার্ন স্পিচ, উই লার্ন ইংলিশ, উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শিখতে হবে প্রিয় ভাইরা। অথবা এটা বলতে পারেন, সো ডিয়ার ব্রাদার্স, উই হ্যাভ টু লার্ন ইংলিশ। সো ডিয়ার ব্রাদার্স, ইফ উই ওয়ান্ট টু বি সাকসেসফুল, যদি আমরা সাকসেসফুল, সফল হতে চাই, উই হ্যাভ টু লার্ন ইংলিশ, তাহলে আমাদের ইংরেজি শিখতে হবে। অথবা লিসেনার্স, এট লাস্ট, শ্রোতাবৃন্দ, সর্বশেষে, আই ওয়ান্ট টু সে দ্যাট, আমি বলতে চাই যে, লিসেনার্স, এট লাস্ট, সর্বশেষে, আই ওয়ান্ট টু সে দ্যাট, আমি বলতে চাই যে, মে আল্লাহ লেট আস লার্ন ইংলিশ, আল্লাহ আমাদেরকে ইংরেজি শেখার তৌফিক দান করুন। মে আল্লাহ লেট আস লার্ন ইংলিশ, আমাদের, আল্লাহ আমাদেরকে ইংরেজি শেখার তৌফিক দান করুন। মে আল্লাহ গ্রান্ট আস অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, পাওয়ার, তৌফিক টু লার্ন ইংলিশ, আল্লাহ আমাদেরকে ইংরেজি শিখতে সক্ষমতা, শক্তি, তৌফিক দান করুন। মে আল্লাহ গ্রান্ট আস, হ্যাঁ, গ্রান্ট আস অ্যাবিলিটি, মানে গ্রান্ট মানে হলো দান করা, আমাদেরকে দান করুন, কি দান করুন, অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে সক্ষমতা, আর ক্যাপাবিলিটি শক্তি, পাওয়ার, ক্যাপাবিলিটি শক্তি, পাওয়ার শক্তি, তৌফিক, তৌফিক তো তৌফিক, টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে, এগুলো দান করুন আমাদেরকে, সক্ষমতা, শক্তি, তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা কি করুন, দান করুন। বিলাভড ব্রাদার্স, প্রিয় ভাইয়েরা, দিস ইজ দ্য ফার্স্ট ইংলিশ স্পিচ ইন মাই লাইফ, এটা আমার জীবনের সর্বপ্রথম ইংলিশ বক্তৃতা। পার্ডন মি, পার্ডন মাই মিস্টেক্স, আমার ভুলগুলো ক্ষমা করুন, অ্যান্ড কিপ মি ইন প্রেয়ার্স, এবং আমাকে আপনাদের দোয়ায় রাখুন। মে আল্লাহ লেট আস লার্ন ইংলিশ, আল্লাহ আমাদেরকে ইংরেজি ভালো, ওয়েল মানে ভালোভাবে ইংরেজি শেখার তৌফিক দান করুন, অ্যান্ড প্রিচ ইসলাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং সারা বিশ্বে ইসলাম প্রচার করার তৌফিক দান করুন। এই যে আমরা এখানে পড়লাম দেখেন। তারপর হলো সেলফ ইন্ট্রোডাকশন, এটা আজকে না, এটা আগামী ক্লাসে পড়বো ইনশাল্লাহ। সেলফ ইন্ট্রোডাকশন আমরা কিভাবে করবো, নিজের পরিচয় কিভাবে আমরা তুলে ধরবো। তো এর আগে দেখেন এখানে আমরা কি পড়লাম, এখানে কিন্তু বাক্যগুলো অনেক পড়লাম, যে এন্ডিং দ্য স্পিচ, বক্তৃতার শেষাংশে আমরা কি কি বলবো, কি কি বিষয় বক্তৃতার শেষে বলবো। আমি আবার শুরু থেকে, বক্তৃতার শেষাংশে আমরা এই যে যখন বক্তৃতা শেষ করবো, তখন এই সমস্ত কথাবার্তা দিয়ে আমরা বক্তব্যটা শেষ করবো। এখান থেকে যে দু একটা আনলেই হয়ে যাবে, আপনার আপনার উপযুক্ত, উপযুক্ত যে কোনো একটা বা দুটা নিয়ে আসলে হবে। আমরা শেষের দিকে, আমরা শেষের দিকে আমরা ক্লাসের মধ্যে কয়েকটা বক্তৃতার অনুষ্ঠান এখানে হবে, আমরা অনলাইনে করব, স্পিচ প্রোগ্রাম করব এখানে। তো সেখানে বিষয়গুলো আরো বিস্তারিত আমরা কি করবো, আলোচনা করব। তারপর হলো এখানে দেখেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে চাইলে কি বলে আমরা কি করব, হেডলাইনটা দিয়ে তারপর আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো। তারপর হলো প্রেজেন্টিং দ্য অপিনিয়ন, ক্ষমতার উপস্থাপন করা। আই থিঙ্ক দ্যাট, আই প্রেজেন্টিং অফ দ্য অপিনিয়ন, অপিনিয়ন মানে মতামত উপস্থাপন করা, আমরা কি বলে মতামত উপস্থাপন করবো। আই থিঙ্ক দ্যাট, আমি এটা মনে করি, অথবা মনে করি না, অথবা আমার মতে, আমার দৃষ্টিকোণ থেকে, অথবা আমি নিশ্চিত যে এরকম। তারপর হলো ক্রমতার কিভাবে বলবো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এভাবে আর কি। তারপর সর্বশেষ লাস্ট বাট নট দ্য লিস্ট, সর্বশেষ কিন্তু সবচেয়ে কম গুরুত্বপূর্ণ নয়, প্রেজেন্টিং দ্য টপিক, বিষয় উপস্থাপন করা। তাহলে বিষয় উপস্থাপন করতে চাইলে তখন বলবো টুডে আই উড লাইক টু টেল সামথিং, তারপর ওই বিষয়টার উপর আমরা বলবো, এখানে একটা বললেই এনাফ। তারপর হলো শ্রোতাদের সম্বোধন, কি কি বলে সম্বোধন করবো, এখানে ডিয়ার অডিয়েন্স, ডিয়ার লিসেনার্স, ডিয়ার ব্রাদার্স, ডিয়ার ফ্রেন্ডস, মাই বিলাভড ব্রাদার্স, বিলাভড ব্রাদার্স, মাই বিলাভড ফ্রেন্ডস, এগুলো দ্বারা আমরা সম্বোধন করবো। তারপর এখানে তিনটা ফরমেশন দেওয়া আছে, তিনটার যে কোনো একটা বলে আপনি কি করতে পারেন, আপনার বক্তব্য শুরু করতে পারেন। এখানে দেখেন সকল প্রশংসা আল্লাহর, যিনি মাখলুকের সৃষ্টিকর্তা, দুরূদ ও সালাম প্রেরণ করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার সকল সাহাবাদের প্রতি। সর্বপ্রথম আমি স্বাগতম জানাই
সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বিচারক মণ্ডলী, বিশিষ্ট শিক্ষক মণ্ডলী এবং প্রিয় শ্রোতা মণ্ডলীকে অসাধারণ বক্তৃতা অনুষ্ঠান আয়োজন করায় আমাদের এই বিষয়ের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। এই যে একটা এখানে করে নেবেন, মুখস্থ করে নিলে বাকি আপনি যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে কোনো কোম্পানির পক্ষ থেকে আপনাকে কথা বলতে দিলে আপনি এগুলো দিয়ে আপনি কি বলতে পারবেন, আপনার মতো করে সাজিয়ে সুন্দরভাবে বলতে পারবেন। কিন্তু একটা মুখস্থ করতে হবে। এখানে তিনটা ফরমেশনের একটা কি করতে হবে, মুখস্থ করতে হবে। একটা মুখস্থ করলে বাকিগুলো আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। তাহলে একটা ফরমেশন এখান থেকে আমরা মুখস্থ করবো, মুখস্থ করে আগামী ক্লাসে আমি শুনবো। আপনি এখান থেকে প্রথম ফরমেশনটা আপনি মুখস্থ করতে পারেন। এখানে আছে সমাজ অধিমিত বিচারক মণ্ডলী, সম্মানিত বিচারক মণ্ডলী, বিশিষ্ট শিক্ষকবৃন্দ এবং প্রিয় সুধী, আমাদের এডুকেশন কর্তৃক আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। প্রকৃতপক্ষে সকল প্রশংসা সমগ্র বিশ্বের মালিক আল্লাহর, শান্তি বর্ষিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারপর হলো আপনার এটা মুখস্থ করবেন, মানে এটা বাংলাতে নাই, ইংলিশে মুখস্থ করবেন। আমি বাংলাতে পড়লাম আর কি কি আছে দ্রুত, যাতে আপনারা বুঝতে পারেন। তারপরে হলো এটা পড়ে তারপর হলো ডিয়ার ডিয়ার অডিয়েন্স। তারপর এখানে আপনি কয়েকটা কথা বললেন, এটা আমরা পরবর্তীতে যখন আমরা স্পিচ প্রোগ্রাম করব তখন সেখানে আরো বিস্তারিত বলে দেবো, বাকি এগুলো আপনারা মুখস্থ করবেন। তারপর বিশ্ব উপস্থাপন, এই আর কি একটা একটা করে এখান থেকে মুখস্থ করবেন। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।